আপনারা জনগণকে রাস্তা দেখেন 90% পতন হয়ে গেছে, 90% পতন হয়ে গেছে। ছাত্র জনতা রাজপথে থাকে, অমানবিক নির্যাতন হচ্ছে, ঝুলাইয়া চোখ বাইদা হবে 90% পতন হয়ে যায়, 10% ধাক্কা দরকার। এই ধাক্কাটা চালাই দিতে হবে। এটা আন্দালিব রহমান পাঠ্য ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দিয়েছে, আমার মেয়ে অসুস্থ, সেইটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ না, এটা পাঠ্য ভিতরে আছে, পাঠ্যকে জিজ্ঞেস করবেন। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আপনাদের দেখাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক, আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের নেতা ভিপি নূর, তাকে আসলে আটক করা হয়েছে এবং তাকে রিমান্ডে দেওয়া হয়েছে। আসলে ভিপি নূর তিনি বলেছেন যে তাকে রিমান্ডে নিয়ে তাকে চোখ বেঁধে ঝুলিয়ে তাকে প্রচণ্ড আকারে তাকে নির্যাতন করা হয়েছে এবং তাকে এমনভাবে মারা হয়েছে, এইভাবে কাউকে নির্যাতন করা হয় না। দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওটুকু দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দর্শক, এবং আমাদের এই ভিডিও জুড়ে অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা রয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখবেন। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং লাইক করবেন ও কমেন্টস করতে ভুলবেন না। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসা যাক। আপনারা জনগণকে রাস্তা দেখেন 90% পতন হয়ে গেছে, 90% পতন হয়ে গেছে। ছাত্র জনতা রাজপথে থাকে, অমানবিক নির্যাতন হচ্ছে, ঝুলাইয়া চোখ বাইদা হবে 90% পতন হয়ে যায়, 10% ধাক্কা দরকার। এই ধাক্কাটা চালাই দিতে হবে। 90% পতন অলরেডি হয়ে গেছে। প্রশাসনের মধ্যে আলোচনা আপনারা জনগণকে রাস্তা দেখেন 90% পতন হয়ে গেছে, 90% পতন হয়ে গেছে। ছাত্র জনতা রাজপথে থাকে, প্রশাসন ইতিমধ্যে আমাদের পক্ষে দাঁড়াইছে। আর মাত্র অল্প কিছু 10% ধাক্কা দরকার, আর 10% ধাক্কা দরকার, তাহলে সরকার শেষ। অমানবিক নির্যাতন হচ্ছে, ঝুলাইয়া চোখ বাইদা চোখ বাইদা হাইকোর্টের নির্দেশনা সেটাও মানা হয় না, অমানবিক নির্যাতন করা হয়। তারপরেও সবার মনোবল শক্ত। আমাদের কথা এটি সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালাইতে হবে। আমরা ভিতরে থাকলে আমরা চালাই দিতে হবে। 90% শেষ। প্রশাসনের মধ্যে আন্দোলন চালাই যেতে হবে। 90% পতন হয়ে গেছে, প্রশাসন সবাই আলোচনা। এখন জনগণকে রাস্তা থাকতে হবে। 90% পতন হয়ে যায়, 10% ধাক্কা দরকার। এই ধাক্কাটা চালাই যেতে হবে। ছাত্র, শিক্ষক, কবি, শিল্পী, সাহিত্যিক সবাইকে নামতে হবে। এই আন্দোলন ছাত্রদের আন্দোলন সকল শ্রেণী পেশার মানুষের ভিতরেই মাইরা নামিয়ে পরে আসেন আমরা সদরে আপনাকে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে কিনা? না, মেডিকেল ট্রিটমেন্ট কিসের? এটা আন্দালিব রহমান পাঠ্য ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দিয়েছে, আমার মেয়ে অসুস্থ, সেইটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ না, এটা পাঠ্য ভিতরে আছে, পাঠ্যকে জিজ্ঞেস করবেন। এইবারে এরকম তো কখনো হয় নাই, ঝুলানো সাবেক এমপি, মন্ত্রী, জাতীয় দলের আমরা ডাকসুর ভিপি চোরের মতো ঝুলাইয়া পাওবাইরা চুপ ফুটবলের মতো রাজনীতি করা হচ্ছে অপরাধ। হাত পাইজা মোবাইল চোরের মতো, ঈশ্বরের মতো
ডিবি কার্যালয়ে পিটাইতেছে। স্বীকারোক্তি চায় যে আমরা মেট্রো রেলে আগুন দিছি, আমরা বিডিবি আরেক প্রমাণ টাকা দিয়েছে, সহতা করাই দিছে, স্বীকারোক্তি নেওয়ার জন্য মাপ দরকার দিয়েছে। স্বীকারোক্তি দিলে তাহলে কিছু করবেন না। এটা আন্দালি প্রমাণ পাঠ্য ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দিয়েছে, আমার মেয়ে অসুস্থ সেইটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ না, এটা পাঠ্য ভিতরে আছে। পাঠ্যকে জিজ্ঞেস করে বিএনপির কোনো নেতা না। আমরা ভাই অন্যায় করি নাই, দেশের মানুষকে অনুরোধ করব যে আমাদের না শুধু দেশকে মুক্ত করার জন্য, আমাদেরকে সেভ করার জন্য গণ আন্দোলনের বিকল্প নাই। এই 400-500 মানুষ হত্যা করেও যদি এই সরকার টিকে যায়, জানা গেলেন যে প্রত্যেকটা নেতাকে তারা অস্বাভাবিক রকমের অত্যাচার করছে, তাদেরকে মারধর করছে, ঝুলায় পিটাইছে। সেই কথাই বললো যে সাবেক এমপি এবং এই যে আমিনুল ইসলাম টুকু দিয়া, জামাতের দিয়া, রিজভি দিয়ে কাউকেও সবগুলোকে উপরে ঝুলাইয়া পিটাইছে। সেই কথা বললো যে আপনাদেরকে বিষয়টা জানানোর জন্য আবার আজকে রিমান্ড দিতেছে। আজকে যে আবার কী পরিমাণ অত্যাচার করবে সেটা আপনারা তার বুঝতে নাই। আর যে টাকা পয়সা লেনদেনের কথা কালকে ডিবি হারুন যে টাকার কথা বলছে, বিভিন্ন টাকা নিছে, এটা সঠিক না। এটা আন্দালিবুর রহমান পার্থ গত ঈদের আগে তাকে পারিবারিক একটা বিষয় তাকে এই টাকাটা দিয়েছেন। এখন আজ ডিবি হারুন এই কথা বলতেছেন যে এই আন্দোলনের ইয়ের জন্য পার্থর কাছ থেকে টাকা নিছে আন্দালিবুর রহমান পার্থ, কিন্তু পার্থ স্বীকার করছে যে হ্যাঁ এই ঈদের এখন আন্দোলনকালীন না, এই গত ঈদের সময় যে তার পারিবারিক তার বাচ্চা অসুস্থ সেই কারণের জন্য তাকে টাকা দিয়েছে। এখন এটাকে আন্দোলনের মধ্যে ডেকে নিয়ে আসতেছে। তা যাই হোক, কারণ রিমান্ডে দেখি মাননীয় আদালত কি আদেশটা দেয়, তার পরবর্তীতে আমরা এটা মেট্রো রেলের ভাঙচুরের মামলা। জি আমি অ্যাডভোকেট গুলাম সরকার খান জুয়েল, বিপিনুর আইনজীবী। সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, বর্তমানে বিপিনুরের কি অবস্থা আপনারা ভিডিওটুকু দেখে বুঝতে পেরেছেন যে রিমান্ডে তার সাথে কেমন আচরণ করা হয়েছে। দর্শক মণ্ডলী, তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।